সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। ইরান, ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধকার আপডেট জানাচ্ছি। ইরান পাল্টা জবাব শুরু করেছে। ইসরায়েলের তেল আবিব, হাইফা এবং আরো বিভিন্ন শহরে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এরই মধ্যে দ্বিতীয় দফা ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এর ভেতরে আমেরিকার বিভিন্ন ঘাঁটিতে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরের ঘাঁটি রয়েছে, সেই ঘাঁটিতে ডাইরেক্ট হিট করেছে। সৌদি আরবের রাজধানী রিয়াদের ঘাঁটিতে হামলা করেছে। তারপরে সংযুক্ত আরব আমিরাতে হামলা করেছে, ইরাকের ঘাঁটিতে হামলা করেছে। এবং এর ভিতরে সবচেয়ে বড় খবর সর্বশেষ যেটা পেলাম, মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার আব্রাহাম লিঙ্কনে সমন্বিত কোঅর্ডিনেটেড অ্যাটাক করেছে ইরান। কোঅর্ডিনেটেড অ্যাটাক মানে আমি যা মনে করছি যে ড্রোন, বিমান এবং ক্ষেপণাস্ত্র হামলা একসাথে 3 রকমের হামলা মনে হয় করেছে। আব্রাহাম লিঙ্কনে হামলা করেছে, তার মানে মধ্যপ্রাচ্যে আমেরিকার যত ঘাঁটি, যত জাহাজ আছে, সমস্ত সবকিছু এখন আলটিমেটলি ইরানি টার্গেটে পরিণত হয়েছে এবং সব জায়গায় হামলা করছে। এর ভিতরে কুয়েতে হামলা করেছে, মানে মধ্যপ্রাচ্যের যত জায়গায় ঘাঁটি আছে তার সব জায়গায় এখন হামলা শুরু হয়ে গেছে। সব জায়গায় হামলা করেছে এবং প্রত্যেকটা জায়গায়। এর ভিতরে বাহরাইনের যে পঞ্চম নৌবহরের ঘাঁটি মার্কিন, সেখানে 2-3 দফা হামলা এরই মধ্যে হয়ে গেছে। এবং ইসরায়েলে যে হামলা করেছে, আমি যতদূর খবর পেয়েছি হয়তো এতক্ষণ 3rd ব্যাচ 4th ব্যাচ চলে যেতে পারে। 2nd ব্যাচ গিয়েছিল আমি যখন কথা বলছি। তো এর ভিতরে যা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে ইসরায়েলে ইরান এমন কিছু ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যা এর আগে কখনো কোথাও ব্যবহার করেনি। লেটেস্ট প্রযুক্তির অত্যন্ত গতিসম্পন্ন এবং অত্যন্ত ধ্বংসাত্মক ক্ষমতা আছে এরকম একটা খবর, এরকম ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। আরো খবর আছে আমার কাছে, সে খবর হচ্ছে যে ইরান এরই মধ্যে রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে, সামরিক আইন জারি করেছে। আপনি বোঝেন যে ইরান কিন্তু ইসলামী প্রজাতন্ত্র ইরান, সেখানে বেলায়েতে ফাকির দেশ, সেই জায়গায় এখন মার্শাল ল জারি করা হয়েছে। এবং বাসিজ, ইরানের স্বেচ্ছাসেবী বাহিনী যেটা, এটার সদস্য সংখ্যা 90 লাখ। সারা ইরানে বাসিজ এখন টহল দিচ্ছে, বাসিজ কন্ট্রোল করছে পুরো ইরানকে। বাসিজ একটা আধা সামরিক বাহিনী। আমাদের ধরুন আনসার ব্যাটালিয়ন যেটা অনেকটা এরকম, কিন্তু আমাদের আনসার ব্যাটালিয়ন তো খুব একটা কার্যকর না। বাসিজ জাস্ট আইআরজিসির পরের ধাপ হচ্ছে বাসিজ। বাসিজের অনেক লোক আইআরজিসির, আর আইআরজিসির কমান্ডারটাই বাসিজের কমান্ডার। সেই বাসিজ এখন ইরান টহল দিচ্ছে। এরই মধ্যে ইরানের প্রেসিডেন্টকে লক্ষ্য করে হামলা হয়েছিল, কিন্তু এই বেঁচে গেছেন, তিনি সুস্থ আছেন। বাট খবর পেয়েছি ইরানের প্রধান বিচারপতি মোহসেন এজেই তিনি শহীদ হয়েছেন। তবে ইরানের বিভিন্ন শহরে এরই মধ্যে আমরা খবর পাচ্ছি, রাজধানী তেহরান, তাবরিজ, কোম, তারপরে লোরেস্তান, কারাজ, তেহরানের পাশেই কারাজ, যেমন ঢাকা গাজীপুর এরকম, বা ঢাকা নারায়ণগঞ্জ এরকম, তেহরান, কারাজ, তারপরে ইস্পাহান শহর এবং ইলাম শহর, এরকম বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে। এবং ইসরায়েল মূলত সিরিয়ার আকাশ দিয়ে বিমান হামলা চালানোর জন্য ইরানের দিকে আসছে। এখানে একটা কথা বলে রাখি, আপনাদের খেয়াল রাখা দরকার, সিরিয়ার বাশার আল আসাদ যদি আজকে ক্ষমতায় থাকতো তাহলে কিন্তু সিরিয়ার আকাশ ইসরায়েল ব্যবহার করতে পারতো না। সিরিয়ার বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করে দেওয়ার জন্য যারা ভূমিকা রেখেছিল তার ভিতরে একজন প্রধান ব্যক্তি হচ্ছে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগান। এই এরদোগানের কারণে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ উৎখাত হয়ে গেছে, তাকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে রাশিয়া। এবং সেখানে যে জুলানির সরকার প্রতিষ্ঠা করা যায়, সেই জুলানির সরকার এখন ইসরায়েলকে তার আকাশ মুক্ত করে দিয়েছে। তার তো ঠেকানোর কোনো ক্ষমতা নেই। সিরিয়ার এমন কোনো ক্ষমতা নেই এখন ইসরায়েলের বিমানকে তার আকাশ ব্যবহার করতে দেবে না। সিরিয়ার বাহিনীর এমন কোনো ক্ষমতা নেই। আসাদ দেশ থেকে চলে যাওয়ার পর সিরিয়ার সমস্ত সামরিক ঘাঁটি, বিমান প্রতিরক্ষা বাহিনী, ক্ষেপণাস্ত্র, সমস্ত সবকিছু ধ্বংস করে দিয়ে একদম মিসমার করে দিয়েছে। সেই সিরিয়ার কোনো ক্ষমতা এখন আর নেই। ফলে সিরিয়ার আকাশ ইসরায়েলি বিমানের জন্য উন্মুক্ত। ইসরায়েল সিরিয়ার আকাশ ব্যবহার করে সোজা ইরান, মানে ইরানের কাছাকাছি চলে আসছে, সেখান থেকে ইরানের উপরে হামলা চালাচ্ছে। এখন ইরানের বিমান বাহিনী আবার টহল দিচ্ছে, তারাও পাল্টা হামলা চালানোর চেষ্টা করছে, ওই ডগ ফাইট যেটা হয় সেগুলো করার চেষ্টা করছে। একটা কথা বলে রাখি, এখানে খুব পরিষ্কার যে ইরান এই যুদ্ধ শুরু করেছে, এই মানে ইরানের পক্ষ থেকে যেভাবে ঘোষণা দেওয়া হয়েছে বা যেভাবে বলা হচ্ছে যে এই যুদ্ধ ইসরায়েল এবং আমেরিকা শুরু করেছে। ইরান বলেছে যে যুদ্ধ তোমরা শুরু করেছো, যুদ্ধ আমরা শেষ করব।
তোমাদের কথায় যুদ্ধ বিরতি হবে না, যুদ্ধ শেষ হবে না, এবং ইরান ইসরায়েলকে তামা তামা করে দেবে, এইরকম একটা মনোভাব নিয়েই পাল্টা জবাব শুরু করেছে। এবং অত্র অঞ্চলের অর্থাৎ মধ্যপ্রাচ্য অঞ্চলের কোনো ঘাঁটি, আমেরিকার কোনো ঘাঁটি রক্ষা পাবে না ইরানের হাত থেকে। এবং এরই মধ্যে আমি তো বললাম যে খবর পেলাম আব্রাহাম লিঙ্কনের উপরে হামলা চালিয়েছে, সমন্বিত হামলা। হামলাটা কতদূর মানে কার্যকর হয়েছে, সফল হয়েছে কিনা এখনো পুরোপুরি খবর পাইনি, মাত্র আমি খবর পেলাম। তবে একটা জিনিস দেখা যাচ্ছে, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কুয়েত, তারপরে ইরাক, এর প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা দেশে যত ঘাঁটি আছে সেই সমস্ত ঘাঁটি ব্যবহার করে কিন্তু ইরানের উপর হামলা চালাইছে। অতএব ওই সমস্ত দেশের ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান, পাল্টা হামলা চালিয়েছে। এবং এর ভিতরে বাহরাইনের সরকার তার দেশের নাগরিকদেরকে নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানিয়েছে, পরামর্শ দিয়েছে। আমি জানি না তাদের ইসরায়েলের মতো শেল্টার আছে কিনা। যদি শেল্টার না থাকে তাহলে দেশের নাগরিকরা আপাতত অনিরাপদ হয়ে যাবে, এটা ঠিক। কিন্তু এটাও ঠিক যে ইরান বাহরাইনে কোনো মতেই গণভাবে হামলা চালাবে না, শুধুমাত্র সুনির্দিষ্ট টার্গেট যেখানে মার্কিন বাহিনীর ঘাঁটি আছে সেখানেই হামলা চালাবে। শুধু বাহরাইনে না, আরো প্রত্যেকটা দেশে একই কাজ করবে ইরান। যেখানে শুধুমাত্র মার্কিন ঘাঁটি আছে সেই ঘাঁটিতে হামলা চালাবে, অন্য কোথাও হামলা চালাবে না। বেসামরিক জনগণের উপরে ক্ষয়ক্ষতি করবে না, এবং কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধ ইরান করছে না, যুদ্ধটা করছে মার্কিন ঘাঁটির বিরুদ্ধে। যেহেতু আমেরিকা হামলা চালিয়েছে, অত মধ্যপ্রাচ্য অঞ্চলে আমেরিকার যে সমস্ত ঘাঁটি রয়েছে, যে সমস্ত স্বার্থ রয়েছে, সেই জায়গায় আঘাত আনার চেষ্টা করবে ইরান। আরো কিছু তথ্য আমি আপনাদেরকে জানাই। এরই মধ্যে ইয়েমেনের হুতি যোদ্ধারা ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। লেবাননের হিজবুল্লাহর উপর হামলা চালিয়েছে ইসরায়েল। ফলে আমি আশঙ্কা করছি বা ধারণা করছি যে এতক্ষণ হয়তো ইসরায়েল লক্ষ্য করে হিজবুল্লাহ হামলা শুরু করেছে। ও এর ভিতরে আরেকটা খবর আছে, ইসরায়েলের বিমান ইরাকের যে ইরানপন্থী যে যোদ্ধা গোষ্ঠী রয়েছে তাদের বিরুদ্ধে হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধ বিমান। সেক্ষেত্রে ইরাক কিন্তু আলটিমেটলি এই যুদ্ধে জড়িয়ে যাবে। অন্তত ইরাক সরকার যদি যুদ্ধে নাও জড়ায়, তাহলেও ইরাকের যে বিশাল বাহিনী রয়েছে, যুদ্ধ করার বাহিনী, দায়েশ বিরোধী লড়াই করেছিল এরা, এবং এদেরকে মূলত সাপোর্ট দেয় ইরান, টেকনোলজি দিয়ে, লজিস্টিক্যাল সাপোর্ট, আর্মস দিয়ে, প্রশিক্ষণ দিয়ে। এবং আমরা কিছুদিন আগে এ খবর পেয়েছিলাম যে ইরাকের ভেতরে টানেল করে নিয়ে গিয়ে সেখানেও মিসাইল সিটি গড়ে তুলেছে ইরান। সেক্ষেত্রে ইরাক থেকেও যে একটা বড় রকমের পাল্টা যুদ্ধ, পাল্টা হামলা শুরু হবে, এতেও কোনো সন্দেহ নেই। এইভাবেই চলছে। তুরস্কের ইনজারলিক বিমান ঘাঁটি হচ্ছে বিরাট বড় ঘাঁটি, সেখানে পরমাণু বোমা আছে আমেরিকার। সেই জায়গায় হামলা করেছে কিনা সেটা একটা ব্যাপার। অর্থাৎ ইরান তুরস্কের সেই মার্কিন ঘাঁটিতে হামলা করেছে কিনা আমরা এখনো খবর পাইনি। তবে আমরা যা বুঝলাম, মধ্যপ্রাচ্যের যত জায়গায় ঘাঁটি আছে তার প্রত্যেকটা জায়গায় ইরান হামলা চালিয়েছে। এবং এরই মধ্যে আমরা হাইফা, তেল আবিব থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ব্যাপক মানে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখেছি, এবং সেই সমস্ত জায়গায় ইরানি ক্ষেপণাস্ত্র একেবারে ডাইরেক্ট হিট করেছে, এতে কোনো সন্দেহ নেই। হিটগুলো মোটামুটি সফল বলেই জানা যাচ্ছে। আমি একটু আগে বাংলাদেশের একটা মানে ইরানি কানেক্টেড একটা সূত্র থেকে খবর পেলাম যে কিছুক্ষণের ভেতরেই ইরানের সর্বোচ্চ নেতা জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। সম্ভবত তিনি সরাসরি যুদ্ধ ডিক্লেয়ার করবেন মনে হচ্ছে। এইটুকু খবর জেনেছি যে ইরানের সর্বোচ্চ নেতা সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। তো সুপ্রিয় দর্শক, ইরান এই হামলার নাম দিয়েছে ফাত্তাহে খাইবার, অর্থাৎ খাইবার বিজয়। আর ইরানের পক্ষ থেকে ইসরায়েলের উদ্দেশ্যে, ইসরায়েলি নাগরিকদের উদ্দেশ্যে হিব্রু ভাষায় মেসেজ পাঠানো হয়েছে যে জাস্ট ফ্লি, অর্থাৎ পালিয়ে যাও, শুধু পালাও। আর এরই মধ্যে সর্বশেষ খবর হচ্ছে যে সংযুক্ত আরব আমিরাতের দুবাই এবং আবুধাবিতে হামলা চালিয়েছে ইরান, এবং কাতারে নেক্সট হামলা চালাতে যাচ্ছে। কাতারের আল উদেইদ ঘাঁটিতে হামলা চালাতে পারে। তার মানে এই সমস্ত হামলার মূল উদ্দেশ্য হচ্ছে যে এই সমস্ত ঘাঁটি ব্যবহার করে যাতে আমেরিকান সেনারা ইরানে হামলা চালাতে না পারে। কোন দেশের বিরুদ্ধে হামলা নয়। ইরানের পক্ষ থেকে আরেকটা কথা বলা হয়েছে, সেটা হচ্ছে এই যে বিশ্ব জেনে রাখুক, যুদ্ধ আমরা শুরু করিনি, যুদ্ধ তারা শুরু করেছে, যুদ্ধ আমরা শেষ করব, এইভাবেই বলা হচ্ছে। তো এখন আমরা দেখি পরিস্থিতি কোথায় যায়, কত দূরে যায়। তবে একথা ঠিক যে এটি মারাত্মক রকমের একটা আঞ্চলিক যুদ্ধ শুরু হতে যাচ্ছে, অলরেডি শুরু হয়েছে, এবং ইরান এটাকে চূড়ান্ত যুদ্ধ অর্থাৎ সিদ্ধান্তমূলক যুদ্ধ করবে। অর্থাৎ
মধ্যপ্রাচ্যে ইসরায়েলের অবস্থান থাকবে কিনা, মধ্যপ্রাচ্যে আমেরিকার অবস্থান থাকবে কিনা, এটাই ইরানের পক্ষ থেকে ডিসিশন হবে এই যুদ্ধের ভেতর দিয়ে। আর ইসরায়েল এবং আমেরিকা যে ডিসিশন নিতে যাচ্ছে সেটা হচ্ছে যে ইরানে ইসলামী সরকার থাকবে কি থাকবে না। ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার করে ঘোষণা করেছেন যে আমরা 47 বছরের একটা বাজে, দুষ্টু, খারাপ, শয়তান এই রকমের একটা সরকার দেখে আসছি, ইসলামী সরকার। এই সরকারকে আমরা উৎখাত করে দেব এবং সেই যুদ্ধ আমরা শুরু করেছি। ফলে চূড়ান্ত যুদ্ধ হতে যাচ্ছে। এবং আমি আরেকটা কথা বলে আজকের আলোচনা শেষ করি, এখনকার আলোচনা শেষ করি। সেটা হচ্ছে ইরান পরিষ্কার করে বলেছে যে যেহেতু এটা আঞ্চলিক যুদ্ধ শুরু হবে, সেক্ষেত্রে এই আঞ্চলিক যুদ্ধ যে বিশ্বযুদ্ধে পরিণত হবে না তার নিশ্চয়তা নেই। এরই মধ্যে আমরা খবর পাচ্ছি যে চীন থেকে ইরান আরো বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র DF-17, যেটা মারাত্মক রকমের ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র, সেই ক্ষেপণাস্ত্র পেতে যাচ্ছে। চীন ইরানকে দেবে, এভাবে একদম অলরেডি চুক্তি হয়েছে, দেয়া শুরু হয়তো করেছে। আরো বেশ কিছু ক্ষেপণাস্ত্র, প্রতিরক্ষা ব্যবস্থা এবং ড্রোন পাচ্ছে ইরান চীন থেকে। সেক্ষেত্রে